ট্রেডার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা, আর আমি তুহিন আপনাদের সঙ্গে রয়েছি স্টক মার্কেটের A to Z নিয়ে। ওকে, তো দেখুন মার্কেট আমরা যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে একটা ট্রেন্ড লাইন আমি এঁকেছিলাম। দেখুন নিফটি যে বুলিশ মার্কেট অর্থাৎ বুলিশ ট্রেন্ড যে দেখিয়েছিল সেটা দেখুন আমরা যে ট্রেন্ড লাইনটা এঁকেছিলাম দেখুন ওরই কাছাকাছি এসে কিন্তু একটা পজ নিয়েছে। ওকে, তো মার্কেটের ক্যারেক্টার কিন্তু খুবই সিম্পল লাগছে আমাকে। এখানে কিন্তু পুরো ডাউন ট্রেন্ড চলছে। মার্কেটে কিন্তু একটু দেখে শুনে আমাদের ট্রেডটা নেওয়া উচিত। ওকে, আর যারা ভ্যালু ইনভেস্টিং করবেন তারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু একটা ভালো অপরচুনিটি পেতে পারেন। ওকে, তো কিছুগুলো স্টকের আমরা নাম আজকে আলোচনা করব। দেখবো যে ওই সমস্ত স্টকগুলি ওদের বটম পিক করেছে কিনা, এবং আমাদের যদি বটম পিক করে থাকে তাহলে ওর পিছনে লজিকটা আমাদের কি হবে। ওকে, তো চলুন আমরা দেখি। যদি আমরা প্রথম স্টকে এসে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথম দেখবো যে কোলগেট। দেখুন কোলগেট কি আমাদের বটম পিক করে গেছে? তো দেখুন যদি আমরা কোলগেটের চার্টে গিয়ে একটু ব্যাপারটা দেখি ভালো হবে। দেখুন একটা এরিয়া যদি আমি আপনার উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি ব্যাপারটা, দেখুন কোন এরিয়া। দেখুন এখান থেকে একটা বুল মেন্টালিটি কিন্তু সৃষ্টি হয়েছিল, যেখান থেকে মার্কেট এখন পজ করেছে এখান থেকে এবং এখান থেকে। এবং যদি মান্থলি টাইম ফ্রেমে আমরা গিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখুন একটা সলিড বুলিশ প্যাটার্ন কিন্তু এখান থেকে আমাদের রয়েছে। ওকে, তো সেখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি তাহলে দেখবো যে মার্কেট দেখুন টোটালি কিন্তু ওখানে এসে একটা মানে একটা ব্যাক করার চেষ্টা করছে। ওকে, তো দেখুন আমরা কেন বলছি এখানে বটম লাগতে পারে কোলগেট কোম্পানি। তো ব্যাপারটা হচ্ছে দেখুন মোটামুটি একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে কোলগেট ট্রেড করছে। এবং যদি আপনি এখানে ট্রেডটা নিয়ে থাকেন তাহলে হচ্ছে আমাদের স্টপ লস হচ্ছে খুবই ছোট, অর্থাৎ 2651। ওকে, তো 2651 স্টপ লস মেনটেন্স করে কিন্তু আপনি স্টকের ট্রেডটা করতে পারেন। এবং কিছু আপনি স্টক কিন্তু তোলা শুরু করতে পারেন। এটা হচ্ছে কোলগেট পামোলিভ। দেখুন একটা মোটামুটি একটা বুলিশ প্যাটার্ন দেখাচ্ছে আমাদের মানে আমাদের মধ্যে। তো এখানে আমাদের যদি ফার্স্ট ইনভেস্টমেন্ট হয় এবং যদি এই লেভেলের কাছাকাছি আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা সেকেন্ড টাইমস কিন্তু আবার এখানে আমি ইনভেস্টমেন্টটা করতে পারি। এবং অবশ্যই আপনার স্টপ লস মেনটেন্স রাখুন 2651। ওকে, তো এই গেল কোলগেটের চার্ট। মোটামুটি একটা এখান থেকে রিভার্সেবল হওয়ার একটা কিন্তু প্ল্যান হতে পারে। এটা হলো কোলগেট। ওকে, তো এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে আমার এশিয়ান পেন্টস। ওকে, দেখুন এশিয়ান পেন্টসের যদি আমরা চার্টটা ভালোভাবে লক্ষ্য করি উইকলি টাইম ফ্রেমে, দেখুন একদম উইকলি সাপোর্ট যে আমাদের প্রিভিয়াস লেভেলের ছিল ওইখানে এসে কিন্তু একটা মোটামুটি একটা বুলিশ সিগন্যাল দেখাচ্ছে। ওকে, তো যদি আপনি এখানে ট্রেডটা নেওয়ার চেষ্টা করেন ইনভেস্টিং পারপাসে অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং পারপাসে, তাহলে কিন্তু আপনার স্টপ লসটা মেনটেন্স রাখতে হবে আমাদের এই ট্রেন্ড লাইনটা যেটা আমরা এঁকেছি। ওটা হচ্ছে আপনার যদি আরেকটু নিচে আমি আনার চেষ্টা করি এই ক্যান্ডেলের লো, অর্থাৎ 2257। ওকে, তো 2257 কে আপনি স্টপ লস হিসাবে মেনটেন্স করে কিন্তু স্টকে একটা এন্ট্রি নিতে পারেন, কারণ এটি কিন্তু উইকলি সাপোর্টের কাছাকাছি রয়েছে। তো এটাই হলো আমাদের কাছে লজিক যে এটি উইকলি টাইম ফ্রেমের একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে কিন্তু একটা বুলিশ প্যাটার্ন দিয়েছে। ওকে, এবং লেটেস্ট যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখি তাহলে এই বড় ক্যান্ডেলের আপার লেভেল যদি ক্রস করে যায় একটা ভালো যদি একটা মানে স্টকটি কনফার্মেশন করার পরে যদি এই এরিয়ার উপরে যদি ক্রস করে দাঁড়িয়ে যায় উইকলি টাইম ফ্রেমে, তাহলে কিন্তু মোটামুটি আমরা একটা কনফার্ম হতে পারি যে স্টকটি এখান থেকে একটা আপ মুভমেন্ট দেখাতে পারে। ওকে, তো বর্তমান যদি আমরা ভিউ নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা মোটামুটি এখানে ইনভেস্টমেন্ট আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট কিন্তু এখানে হওয়া উচিত। আমাদের লজিকটা হলো কি? লজিকটা হলো এটা পুরো সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে এবং আপনার একটা বুলিশ প্যাটার্ন কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমরা পেয়ে গেছি। ওকে, তো এই গেল এশিয়ান পেন্টস। আর যদি আমরা এফএমসি সেক্টরের একটা অন্য স্টকে গিয়ে আমরা আলোচনা করি তাহলে সেটা হচ্ছে আপনাদের ব্রিটানিয়া। দেখুন ব্রিটানিয়া প্যাটার্ন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখুন একদম উইকলি সাপোর্টে রয়েছে এবং এটাই হলো আপনাদের মোটামুটি আমাদের ফার্স্ট এন্ট্রি কিন্তু আমাদের এটা হতে পারে উইথ স্টপ লস হচ্ছে আমাদের যে লোয়ার লেভেলে আমি স্টকটি আপনাদের ট্রেন লাইনটা এঁকেছি আপনাদের 2695 অর্থাৎ 2700। তো এটাই হতে পারে আপনার স্টপ লস। মোটামুটি এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু আমাদের এখানে হওয়া উচিত। এটা হলো ব্রিটানিয়ার চার্ট। তো লজিকটা হলো এটা এটা কিন্তু পুরো মান্থলি সাপোর্টের কাছাকাছি রয়েছে এবং এবং উইকলি টাইম ফ্রেমে একটা ভালো বুলিশ প্যাটার্ন কিন্তু দিচ্ছে। ওকে, এবং এর মধ্যে যদি আমি কনফার্ম হব তাহলে আমাদের লেটেস্ট রেজিস্ট্যান্স লেভেল যে রয়েছে বড় রেজিস্ট্যান্স লেভেল উইকলি টাইম ফ্রেমে, সেটা হলো আমাদের ব্রিটানিয়ার ক্ষেত্রে এটা
অর্থাৎ 2870, তো এর উপরে যদি ক্রস করে তাহলে আমরা 2870 কে আমরা একটা স্টপ লস হিসাবে মেনটেন্স করে কিন্তু স্টকে ইনভেস্টিং প্রক্রিয়াটি চালু করতে পারি। ওকে, তো এই গেল ব্রিটানিয়ার চার্ট। মোটামুটি এটা একটা ইনভেস্টমেন্ট করার কিন্তু একটা ভালো সময় এসছে বলে আমার মনে হয়, এবং যদি স্টকটি আবার ঘুরে এসে এই সাপোর্ট লেভেলের কাছাকাছি একটা প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু এখানেও আমরা মারতে পারি। ওকে, তো এই গেল ব্রিটানিয়ার চার্ট নিয়ে অ্যানালাইসিস। এরপরে দেখবো আমরা, দেখুন হিরো মোটোকর্প। দেখুন কেন আমরা এই স্টকে একটা বুলিশ মেন্টালিটি নিয়ে হাঁটবো। দেখুন স্টক কিন্তু পুরো আপনার দেখুন যে প্রিভিয়াস যে আমাদের রয়েছে আপনাদের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, দেখুন একটা রাউন্ডিং প্যাটার্ন কিন্তু এই স্টকটি যেখানে ব্রেকআউট দিয়েছিল যেই এরিয়াতে, অলমোস্ট দেখুন সেই এরিয়াতে এসে কিন্তু স্টকটি উপস্থিত হচ্ছে। ওকে, দেখুন টোটালি কিন্তু সেখানে এসছে এবং কোনো আমরা বুলিশ প্যাটার্ন কিন্তু এখানে পাইনি। তো এখানে হুড়মুড়িয়ে করে কিন্তু ইনভেস্টিংটা করা যাবে না, মোটামুটি কিন্তু আমাদের এখানে অ্যালার্ট হতে হবে। তো এই জন্যই আমাদের ভিডিওটি বানানো। তো মোটামুটি এখানে আপনারা অ্যালার্ট হয়ে যাবেন, যদি কোনো উইকলি টাইম ফ্রেমে কোনো বুলিশ সিগন্যাল পাই তাহলে কিন্তু মোটামুটি একটা ইনভেস্টমেন্টের একটা দারুণ সময় এসছে বলে মনে হয়। কারণ হচ্ছে কি, রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট পয়েন্ট। ওকে, তো এখানেই হতে পারে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট, এবং অবশ্যই স্টপ লস মেনটেন্স করুন, সেটা হলো আপনাদের 4093। ওকে, তো এইটাকে স্টপ লস হিসাবে মেনটেন্স করে কিন্তু আপনি স্টকে কিন্তু ইনভেস্টিং প্রক্রিয়াটি চালু করতে পারেন, সেটা হলো আপনাদের এই যে এই এরিয়াটি। ওকে, 40 আপনার 4050 থেকে 4100 কাছাকাছি মোটামুটি একটা স্টপ লস পয়েন্ট নির্ধারণ করে কিন্তু আপনি স্টকে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া কিন্তু চালু করতে পারেন। ফর ভ্যালু ইনভেস্টিং পারপাসে কিন্তু আমি স্টকগুলোকে রেকমেন্ড করলাম। মোটামুটি আপনি যদি ট্রেড নেন তাহলে কিন্তু হুট করে এখান থেকে নাও বাড়তে পারে। ফর ভ্যালু ইনভেস্টিং পারপাস আমাদের লজিকটা হবে এটা, যে একদম সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু স্টকগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এই গেল মোটামুটি আজকের স্টক অ্যানালাইসিস। মোটামুটি এই সমস্ত স্টকগুলোর ক্ষেত্রে আমরা একটা আপার লেভেলের যাওয়ার জন্য, অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং করার জন্য একটা ভালো সুযোগ কিন্তু আমাদের কাছে এসছে বলে মনে হয়। অবশ্যই স্টপ লস মেনটেন্স করে কিন্তু আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য কিন্তু পয়সা রেখে আপনি ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট এখানে কিন্তু করতে পারেন। ওকে, তো এটাই হলো আমার বলার, যে সমস্ত টাকা কিন্তু একদম সাপোর্ট লেভেলের একবারে কিন্তু মেরে দেওয়া উচিত নয়। মোটামুটি একটা প্রথম ইনস্টলমেন্ট মারবো এবং তারপরে যদি সেকেন্ড টাইম যদি আবার এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আসে, আমি যে স্টকগুলো রেকমেন্ড করলাম সেখানে কিন্তু আমি সেখানে আবার সেকেন্ড ইনস্টলমেন্টটা মারতে পারি। এবং যদি কোনো আমাদের সিগন্যাল দেয়, একটা রেজিস্ট্যান্স এরিয়া যখন ক্রস করে মার্কেট উপর দিকে উঠবে সাপোর্ট লেভেলের কাছাকাছি, তখন কিন্তু আমি থার্ড ইনস্টলমেন্টটা এখানে মারতে পারি। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়েছে, এবং যদি ডিটেলস জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এই গেল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।